অনেক বড় একটা কনফিউশন। বাক্যের মধ্যে কখন এম ইজ আর ব্যবহার করতে হয় আর কখন ডু ডিড ডাজ ব্যবহার করতে হয়। অনেকেই কনফিউজ হয়ে যান যে স্যার আয়ের সাথে তো ডু বসে, আয়ের সাথে এমও বসে, কখন আয়ের সাথে আমি এম ব্যবহার করব, কখন আয়ের সাথে ডু ব্যবহার করব, বুঝি না। আজকের এই ক্লাস থেকে খুব সুন্দর করে জিনিসটা আমরা বুঝে ফেলবো এবং আজকের পর থেকে এই ভুলগুলো ইনশাল্লাহ হবে না এবং শত শত বাক্য ইনশাল্লাহ আপনার খুব কারেক্টলি আপনি ব্যবহার করতে পারবেন। একটা বাক্যের মধ্যে এম ইজ এবং আর স্বভাবগতভাবেই থাকে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে অথবা মূল ভার্ব হিসেবে দুইটা হিসেবে কিন্তু এম ইজ আর অলরেডি থাকে। অর্থাৎ কোনো বাক্যে যদি এম ইজ আর না থাকে আমরা চাইলেও ওই বাক্যের মধ্যে এম ইজ আরকে ঢোকাতে পারবো না বা ধার নিতে পারবো না। যেমন এরকম বাক্য থাকতে পারে যে আই অ্যাম উইক, আই অ্যাম উইক, আমি দুর্বল, আই অ্যাম উইক। এখানে অ্যামটা মূল ভার্ব হিসেবে কাজ করেছে, তাহলে এই অ্যামটা এখানে আমরা স্বভাবতই রেখেছি। সেম ভাবে দেখেন হি ইজ ফাস্ট, সে অনেক দ্রুত, হি ইজ ফাস্ট, এখানে ইজটা স্বভাবগতভাবেই আছে। অথবা আই এম প্লেয়িং, আই এম টকিং, আই এম ক্যালকুলেটিং, আমি হিসাব করছি, এখানে অ্যামটা আবার কি অক্সিলারি ভার্ব হিসেবে আছে, আই এম ক্যালকুলেটিং, তাই না, আই এম ক্যালকুলেটিং, তাহলে এখানে অ্যামটা আবার অক্সিলারি ভার্ব হিসেবে আছে। তাহলে এই ভার্বগুলো আমরা নর্মালি কি একটা স্বভাবগতভাবে একটা বাক্যের মধ্যে থাকে। এখন এই বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভ করতে যাই কিংবা কোয়েশ্চেন করতে যাই তখন সিম্পলি আমরা কি করি বলেন তো? সিম্পলি আমরা যেটা করি এই অ্যামটাকে সামনে বসিয়ে দিই, যেমন অ্যাম আই উইক, তাই না? আমরা প্রশ্ন করার ক্লাসগুলো থেকে এটা শিখেছি, ইজটাকে সামনে বসিয়ে দিলে প্রশ্ন হয়ে যায় ইজ হি ফাস্ট, সে কি দ্রুত, ইজ হি ফাস্ট। আই অ্যাম ক্যালকুলেটিং, তাহলে আই অ্যামটাকে আমরা সামনে বসিয়ে দিই, অ্যাম আই ক্যালকুলেটিং, এরকম হয়, তাই না? আবার এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কিরকম হবে? দেখেন আই অ্যাম উইক, এটাকে আমরা বলবো জাস্ট নট যুক্ত করবো এখানে, নট যুক্ত করবো এখানে, তখন কি হবে? আই অ্যাম নট উইক, হি ইজ নট ফাস্ট, আই অ্যাম নট ক্যালকুলেটিং। এটা খুব ইজি একটা জিনিস, এটা আপনারা সবাই জানেন। যেটা জানেন না সেটা হচ্ছে স্যার কখন আমরা এই জায়গাগুলোতে ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব, কোন জায়গাগুলোতে আসবে। আচ্ছা, এই টাইপের বাক্য আমরা দেখলাম, তাই না? এবার ডু ডিড ডাজের ব্যাপারটা দেখি এবং এগুলো থেকে কেন ওইটাকে আলাদা বলছি সেটা দেখেন একটু খেয়াল। ডু ডিড ডাজ এই তিনটা ভার্বকে আমরা অতিথি ভার্ব বলতে পারি, অর্থাৎ এরা কোনো বাক্যের মধ্যে ডিরেক্টলি ওইভাবে থাকে না, এগুলোকে আমাদের আনতে হয়, কি আনতে হয় প্রয়োজনে, দরকারে। যেমন যেই বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড বি ওয়াজ বিন, এই অক্সিলারি ভার্বগুলো কোনো বাক্যের মধ্যে যদি না থাকে সেক্ষেত্রে ওই বাক্যের মধ্যে আমাদের ডু ডিড ডাজ আনতে হবে দুইটা ক্ষেত্রে। দেখেন কি বললাম, দুইটা বাক্য দেখার চেষ্টা করেন। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এইটা একটা বাক্য যেখানে অ্যাম অলরেডি আছে। আর একটা বাক্য যদি আমি একটু বলি যে আই লাভ টু স্টাডি, আমি পড়তে ভালোবাসি। দ্বিতীয় বাক্যে দেখেন তো লাভ টু স্টাডি, এই বাক্যের মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরকম কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই, শুধু মেইন ভার্ব আছে। এই দ্বিতীয় বাক্যগুলোতে যেগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই বাক্যগুলোকে যখন আমি নেগেটিভ করতে যাই অথবা কোয়েশ্চেন মেক করতে যাই তখন আমার আর অ্যাম ইজ আর দিয়ে কাজ চলে না, তখন আমাদের ধার নিতে হয় কাকে? হয় ডু নিতে হবে, নইলে ডিড নিতে হবে, নইলে ডাজকে ধার নিতে হবে। কারণ এই বাক্যের মধ্যে কি নাই? অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব ধার হিসেবে ওই যে বললাম অতিথি তিনটা, এর মধ্যে থেকে একটা নিয়ে আমি এটাকে করতে পারবো। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের কি হবে? নেগেটিভ করতে গেলে আমরা কি বলবো? আয়ের সাথে ডু বসে, আমরা জানি সবাই। তাহলে হবে আই ডু নট লাভ টু স্টাডি, তাই না? আই ডু নট লাভ টু স্টাডি। খেয়াল করে দেখেন, তাহলে এটাকে যদি আমি একটু প্রশ্ন করতে চাই তাহলে কি হবে? ডু আই, তখন ডু আই দিয়ে করব, ডু আই লাভ টু স্টাডি, আমি কি পড়তে ভালোবাসি। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করেন, আপনি চাইলে কিন্তু অ্যাম দিয়ে প্রশ্ন করতে পারতেন না, কারণ এই বাক্যের মধ্যে কোথাও অ্যাম নাই। অ্যাম ইজ আর দিয়ে প্রশ্ন করা কিংবা নেগেটিভ করা কখন করতে পারবেন? ওই বাক্যের মধ্যে আগে থেকেই অ্যাম ইজ আরটা থাকতে হবে, বোঝা গেল? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই বাক্যের মধ্যে অটোমেটিক্যালি থাকতে হবে। কিন্তু যদি না থাকে, যেমন এই বাক্যের মতো, অথবা আমরা বললাম যে হি প্লেজ ওয়েল, সে অনেক ভালো খেলে, হি প্লেজ ওয়েল, হি প্লেজ ওয়েল,
এই বাক্যের মধ্যেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে প্লেজ এটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখানে চাইলে কিন্তু আপনি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন করতে পারবেন না। এখানে আনতে হবে কাকে, হয় ডু আনতে হবে, নইলে ডাজ আনতে হবে, নইলে ডিডকে আনতে হবে। ডিড আমরা মূলত পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, আর প্রেজেন্টের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করা হয়। এখন এই যে ডাজ এখানে হবে ডাজ, ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। তার কারণটা কি, এখানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা ডাজ ব্যবহার করি, যেহেতু এস আছে এখানে, যেহেতু এখানে এস আছে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু হবে না, কি ব্যবহার করব, ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজ হি প্লে ওয়েল, ডাজ হি প্লে ওয়েল এরকম হবে, ডাজ হি প্লে ওয়েল। অথবা নেগেটিভ করতে গেলেও এটাকে আমরা এভাবে করব যে হি ডাজ নট বা হি ডাজেন্ট প্লে ওয়েল, হি ডাজেন্ট প্লে ওয়েল। তাহলে এক কথায় যদি আপনাকে বলি, আপনি কখন ডু ডিড ডাজ ব্যবহার করবেন আর কখন অ্যাম ইজ আর ব্যবহার করবেন। অ্যাম ইজ আর বাক্যের মধ্যে স্বভাবগতভাবেই থাকবে, একটা বাক্যের মধ্যে স্বভাবগতভাবেই অ্যাম ইজ আর চলে আসবে কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। যেমন আমি ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি বলতে পারবো না আই ডু আ স্টুডেন্ট অথবা আই ডিড আ স্টুডেন্ট অথবা আই ডাজ আ স্টুডেন্ট, বলা যাবে না। কিন্তু কখন ডু ডিড ডাজ চলে আসবে, যখন আপনার ওই বাক্যগুলোকে নেগেটিভ করার দরকার পড়বে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরকম অক্সিলারি ভার্বযুক্ত যে বাক্যগুলো আছে এগুলোকে নেগেটিভ করার কাজে কিংবা কোয়েশ্চেন করার কাজে আমরা ওই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি, যেটা আমরা একটু আগে দেখলাম। যে যেমন আই এম আ স্টুডেন্ট, তখন অ্যামটাকে সামনে দিই, অ্যাম আই স্টুডেন্ট। কিন্তু যখন বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না, যেমন প্লেজ, তারপরে হচ্ছে লাভ, অক্সিলারি ভার্ব থাকে না, মেইন ভার্ব থাকে, তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডিড ডাজ এই তিনটার ধার নিতে হয়, সাহায্য নিতে হয়। এবং তখন সাবজেক্ট অনুযায়ী ডু বসবে, ডাজ বসবে নাকি ডিড বসবে, এটা ডিপেন্ড করবে। আমরা কিন্তু খুব ডিটেলস একটা ক্লাস নিয়েছি যে কোন সাবজেক্টের সাথে কি আমাদের বসাতে হবে, ডু কার সাথে, ডাজ কার সাথে, হি কার, অ্যাম কার সাথে, ইজ কার সাথে, ওয়াজ কার সাথে, ওয়ার কার সাথে। ঠিক আছে, না দেখলে আমাদের পেজ থেকে ক্লাসটা দেখে নিতে পারেন। আশা করছি ডু ডিড ডাজ কখন কার সাথে ব্যবহার করব এবং অ্যাম ইজ আর কখন কার সাথে ব্যবহার করব, এটা নিয়ে আজকের পর থেকে কনফিউশন হবে না এবং আপনি অসংখ্য বাক্য শুধরে নিতে পারবেন। যদি আমাদের স্পোকেন কোর্স সম্পর্কে কিংবা যে কোনো কোর্স সম্পর্কে জানতে চান, আমাদের যেই হেল্পলাইন নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কল করে কিন্তু জানতে পারেন। দেখা হবে আগামী ক্লাসে।